আসসালামু আলাইকুম। আহাদে নায়ান ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি বছরই নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার অন্তর্গত নবীগঞ্জ এলাকায় বসে একটি ঐতিহ্যবাহী এবং জনকল্যাণমূলক মেলা, যা স্থানীয়ভাবে পরিচিত নবীগঞ্জ মেলা নামে। এটি শুধু একটি মেলা নয়, বরং একটি সাংস্কৃতিক উৎসব, সামাজিক মিলন মেলা এবং ব্যবসায়িক জমজমাট আসর। নবীগঞ্জ মেলা বহু বছর আগে থেকেই শুরু হয়ে আসছে। 12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভ জন্মদিন উপলক্ষে এখানে এই মেলার আয়োজন করা হয়। সময়ের সাথে সাথে এটি পরিণত হয় বড় ধরনের লোক সমাগমের আয়োজনে। সেখানে ধর্মীয় আবহ ছাড়াও যুক্ত হয়েছে বিনোদন, বাণিজ্য এবং স্থানীয় সংস্কৃতি। দরগাতে বহু দূর দূরান্ত থেকে এই মেলায় আসতো এবং মাজার জিয়ারত করতে আসতো, যার কারণে এখানে বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন তাদের প্রসার সামগ্রী নিয়ে উপস্থিত হতো, যা বিশাল এক ব্যবসায়িক পরিবেশ সংগঠিত হয়েছিল। সেই কালের আবর্তমান এখনও বহমান চলেছে। বাচ্চাদের জন্য নাগরদোলা, ঘোড়ার গাড়ি, বিভিন্ন ধরনের খেলার স্টল, জাম্পিং, নৌকা, সাম্পান যথেষ্ট। এছাড়া স্মোক বিস্কুট, একটি বাচ্চাকে দেখছেন। ছোট বাচ্চারা এয়ার গান দিয়ে বেলুন ফুটাচ্ছে। এই মেলাতে দরগায় মিলাদ, দোয়া মাহফিল, জিয়ারত ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। বেশ কয়েক বছর আগেও এখানে বিভিন্ন পশু পাখিদেরকে নিয়ে সার্কাসের আয়োজন করা হতো। এখন সেটা শুধু গল্প হয়ে আছে। মেলা শুধু একটি বিনোদনের জন্য নয়, এটি একটি অর্থনৈতিক কর্মকাণ্ডও বটে। বহু ক্ষুদ্র ব্যবসায়ী এই মেলার মাধ্যমে আয় করে থাকেন। এছাড়াও বিভিন্ন এলাকার মানুষ এই মেলায় এসে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ করেন। বিভিন্ন ধরনের খাবার আইটেম এই মেলাতে পাওয়া যায়। সরাসরি আপনারা দেখছেন জিলেপি, পিঠি, নিমকি, লাড্ডু, আরও হরেক রকমের জিনিস পাওয়া যায়। গৃহস্থালির টুকিটাকি মোটামুটি সব কিছুই পাওয়া যায়। মাটির জিনিস, কাঠের খেলনা, দেশীয় খাবার, অলংকার সহ নানা ধরনের পণ্য নিয়ে হাজির হয় হস্তশিল্পীরা। বিভিন্ন ধরনের পিঠাপুলি আয়োজন করে থাকে। ইউসুফ পান বিতান, তার পানের পসরা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এত সুন্দর করে সে ডেকোরেশন করেছে, যেন এক পান শিল্প নিয়ে বসে আছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পুরো দরগা আলোকসজ্জা করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। বাউল গান, পালা গান, যাত্রাপালা, লোকসঙ্গীত। বর্তমানে ততটা দেখা যায় না, তাও একটা আজকে দেখতে পেরেছি, তার ছবি থেকে তুলে ধরলাম। তবারকের ব্যবস্থা রয়েছিল, এক পেট পেয়েছে। কি সুন্দর মার্বেল পাথরের ভিতরেই রাসূল ইসলামের কদম মোবারকের ছাপ মোবারক সংরক্ষিত করা আছে। আজকে
পূর্ণিমার চারটা পুরো ভরপুর, খুব সুন্দর লাগছে। পুরো মেলার দৃশ্য দেখা যাচ্ছে। এই সেই পবিত্র রাসূল ইসলামের কদম মোবারকে সম্বলিত ছাপ মোবারক এখানে সংরক্ষিত আছে। নবীগঞ্জ মেলা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির গর্ব। সময়ের সাথে সাথে এই মেলাটি যেন আরও সমৃদ্ধ হয়, আরও বড় পরিসরে অনুষ্ঠিত হয়, এটাই সকলের কামনা। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।